প্রতিষ্ঠানের মধ্যে লেকভ্যু অন্যতম। লেকভ্যুর আজকে সপ্তম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীরা গণমানুষের নেতা, জেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বাবলা বাবা আমাদের সকলের খুব পরিচিত মানুষ। উনি একজন সামাজিক মানুষ। ওনার কাছে গেলে কোনো মানুষের বন্ধু ফেরেন না। ওনার ব্যবসা প্রতিষ্ঠান যে কটা আছে প্রত্যেকটা খুব সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে সাতক্ষীরা শহরে। আমরা দোয়া করি তার চিনি, আমরা তাদের পরিবার সহ তাদের জন্য সবসময় দোয়া করি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরা লেক অত্যন্ত পরিচিত নাম, সব তো আমার মনে হয় যে বাবলা ভাই এমন পরিচ্ছন্ন ব্যক্তি, নিশ্চয়ই আমরা পরিচ্ছন্ন জিনিসই ভাবো সবাই। তো আজকের এই সপ্তম প্রতিষ্ঠান শাখা উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাতক্ষীরা অত্যন্ত জনপ্রিয় নেতা। যে কোনো জিনিস খাবার দাবার আমরা অনেক অংশে কিন্তু বঞ্চিত সাতক্ষীরার মানুষ। এই রুচিশীলতাটা আমার মনে হয় যে বাবলা সাহেব নিয়ে এসছে। সাতক্ষীরা ইতিমধ্যে সপ্তম শাখা এটা উদ্বোধন হচ্ছে। আমি তার কাছে দাবি করেছিলাম যে আমাদের অফিসের পাশে একটা করা যায় কিনা। উনি কিন্তু খুলনা রোড মোড়ে একটা করেছিলেন এবং আমরা সেখান থেকে ভালো ভালো জিনিস কিন্তু পাই, কারণ বাজারে যে সমস্ত জিনিস খাদ্য খাবার আসলে খাওয়া হতো না। সম্মানীয় সভাপতি, এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব আল্লাহ ডক্টর আবুল কালাম বাবলা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান। নিমন্ত্রণ বক্তব্য রাখলেন সাতক্ষীরার বহু প্রচারিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইসলাম। উপস্থিত সম্মানীয় ইমাম সাহেব, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, কাউন্সিলর সহ সম্মানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সর্বোপরি আমন্ত্রিত সকল সম্মানীয় অতিথিবৃন্দ, এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং যার নাম না বললেই নয়, কমাল, আগেই ফিরোজ হাসান বলছিল অত্যন্ত ভালো ছেলে, পিতার যোগ্য উত্তরসূরি, সকল সুধীজন, আসসালামু আলাইকুম। আমরা ছোট্ট আকারে যারা বক্তব্য রেখেছে, আমরা সবাই জানি যে বাবলা ভাই এই শহরের একজন প্রখ্যাত জনদরদী, সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, শুধু ব্যবসায়িক মহলে নয় সকল জায়গায়, এবং ওনার কর্মকাণ্ড আমাদেরকে সকলকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। এমন একটি সময় ছিল যে আমাদের কোনো আত্মীয় স্বজন বাইরে থেকে এলেও তাদের আপ্যায়ন করা বা এই ধরনের একটা পরিবেশ কিন্তু সাতক্ষীরাতে ছিল না। বর্তমান লেকভিউ আমাদের কিন্তু সেই স্থানটা দখল করে নিয়েছে। গতকালকে আমি ওনার প্রতিষ্ঠানের রূপান্তরের একটি প্রোগ্রামই ছিল, আমার খুলনাতে কয়েকজন মেহমান আসছিল, আমার অফিসে অনেকক্ষণ পরে এখানেই ডাকছিলাম, ওনার ওখানে তাদেরকে সুন্দর করে খাবার পরিবেশন করে খাওয়াই দিতে পারলাম। কিন্তু এইটা আগে কিন্তু এই সুযোগটা আমাদের ছিল না। নুরুল ইসলাম ভাই বলেছেন যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ খাবারের গুণগত মান উনি সুরক্ষা করে যাচ্ছেন। আমরা জানলাম যে ওনার বিশাল একটি ডেয়ারি ফার্ম আছে, যেখান থেকে সেই দুধ সংগ্রহ করে এই প্রতিষ্ঠানগুলিতে উনি যে উৎপাদিত পণ্য সেগুলিতে ব্যবহার করে থাকেন।
সুতরাং নিশ্চয়ই এখানে আমাদের গুণগত মান সম্পন্ন খাবার আমরা পাই এবং পাব। তো আমরা সকলেই মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব, উনি যেভাবে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রব্বুল আলমীন যেন কবুল করেন, তিনি আরও ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত করেন এবং ওনার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা সহ আজকে এই 7ম ইউনিটের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি সার্থক ও সুন্দর হোক এই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আসলে আপনার দোয়া করবেন আমাদের সেইভাবে সুনামের সাথে জ্ঞানগুলো যেন কোনো অন্যের সাথে ভেজালের সাথে 2 নম্বরের সাথে জড়িত না থাকে। আমরা প্রায় বলি আমি যে মুখে যেটা বলি অন্তর সেটা সত্য শুদ্ধ কথা বলার চেষ্টা করি। আর স্বল্প দিনের হায়াতে আমাদের কেন আমরা এগুলো করতে থাকবো? আমাদের যে দাম প্রাইস দেওয়া আছে মানুষ সুন্দর কিনছে সেটা। এই কথা বললেন যে আমাদের নিজস্ব ফার্ম, আসলে আমরা অনেকগুলো গরু নিয়ে এসেছি এবং এই দুধ যেখানে দেওয়া হচ্ছে এবং আমরা দেখি যে কোনো রকমের ভেজাল না দেওয়া হয়, সুন্দর যেন মিষ্টিগুলো হয় সেগুলো করা হচ্ছে এবং চেষ্টা করে যে দিনের তৈরি জিনিসগুলো বিশেষ করে ফাস্টফুড আইটেম দিনে শেষ হয়ে যাবে। দোয়া রাখবেন আর আমাদের এই মুহূর্তে দোয়া করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তুফান কোম্পানি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান লেক ভিউ বেকারি অ্যান্ড সুইটসের আজ উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, আমাদের মহোদয় জনাব। আমরা আরবিতে যে মাসে অবস্থান করছি এই মাসটার নাম হলো জিলকদ মাস। আরবিতে গুরুত্বপূর্ণ একটা মাস। কুরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি সম্মানিত মাস ঘোষণা করেছেন তার একটা অন্যতম মাসের নাম হলো পবিত্র জিলকদ মাস। জিলকদ মাসের আজকে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ, আগামীকাল সম্ভাব্য চাঁদ ওঠার তারিখ। আমরা সবাই জানি 29 তারিখে যদি চাঁদ ওঠে তাহলে পরের দিন থেকে 1 তারিখ গণনা করা হয়, না হলে পরের দিন 30 তারিখ পূর্ণ হয়ে পরে 1 তারিখ গণনা করা হয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا والأحياء منهم والأموات إنك مجيب الدعوات أي الله পরওয়ারদিগার মাবুদ أي الله আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ أي الله আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ দোয়া কবুলের সময় তোমার শাহী দরবারে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে বসে হাত উত্তোলন করেছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ মাহবুদ আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীগণ যারা কবর বসে গেছেন তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ মাহবুদ কামালনগর রসুলপুর গোরস্থান সহ আশপাশে যত গোরস্থানের ভিতরে যত মুর্দাগুন ঘুমিয়ে আছেন আল্লাহ তাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ মাহবুদ সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ মাহবুদ তুফান কোম্পানি লিমিটেডের সাথে সম্পৃক্ত আয় আল্লাহ মাহবুদ যারা ইন্তেকাল করেছেন ইন্তেকাল ফরমাইছেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ মাহবুদ আমরা যারা হাত উঠিয়েছে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন অনেককে হারিয়েছে আল্লাহ আয় আল্লাহ মাহবুদ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ আয় আল্লাহ এই কোম্পানির যত প্রতিষ্ঠান আছে যত অঙ্গ প্রতিষ্ঠান আছে আল্লাহ আয় আল্লাহ মাহবুদ সকল প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তুমি কামিয়াব করো আল্লাহ আয় আল্লাহ মাহবুদ ব্যবসায়ীভাবে সমৃদ্ধি দান করো আল্লাহ আয় আল্লাহ মাহবুদ আই পরওয়ারদিগার সততার সাথে নিষ্ঠার সাথে আমানতদারির সাথে দিয়ানতদারির সাথে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করো আয় আল্লাহ মাহবুদ এমন ব্যবসা করার তৌফিক দান করো আয় আল্লাহ যে ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ তোমার হাবিব সুসংবাদ শুনিয়েছেন আল্লাহ
আল্লাহ মাহবুদ এমন সত্যবাদী হওয়ার তৌফিক দান করো আমাদের সকলকে। আল্লাহ যে সত্যবাদীদের সম্পর্কে তোমার হাবিব সুসংবাদ শুনিয়েছেন, আল্লাহ মাহবুদ আমাদের সকলকে নিষ্ঠাবান হওয়ার তৌফিক দান করো, সত্যবাদী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ মাহবুদ আমাদের টাকা পয়সা, আমাদের উপার্জিত ধন সম্পদ আল্লাহ মাহবুদ তোমার দিনের খাতিরে ব্যয় করার তৌফিক দান করো। আল্লাহ মাহবুদ আল্লাহ আখিরাতের ফান্ড আমাদেরকে মজবুত করার তৌফিক দান করো, আমাদের জিন্দেগি দান করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের আল্লাহ মাহবুদ এই প্রতিষ্ঠানের যত প্রতিষ্ঠানগুলো আছে, অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ আল্লাহ মাহবুদ সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভিতরে যত শ্রমিক বৃন্দ আছেন, যত কর্মচারী বৃন্দ আছেন আল্লাহ প্রত্যেককে এক আর নেক হয়ে চলার তৌফিক দান করো। আল্লাহ মহাব্বতের সাথে প্রতিষ্ঠানের জন্য শ্রম ব্যয় করতে পারে, সময় দিতে পারে আল্লাহ আল্লাহ মেধা ব্যয় করে আল্লাহ প্রতিষ্ঠানকে উত্তর সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ মাহবুদ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা সাহেব সহ আল্লাহ মাহবুদ এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও, আমার আফিয়াতের জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ মাহবুদ আমাদের তমাল ভাই সহ আল্লাহ মাহবুদ তার পরিবারস্থ সকলকে আল্লাহ নেক হায়াত তারাজ করে দাও, নেক হায়াত লম্বা করে দাও। আয় পরওয়ারদিগার আমরা যা চেয়েছি আমাদেরকে দান করে দাও আল্লাহ আমরা যা চাইতে পারিনি আমাদের জন্য দরকার আছে আল্লাহ তাও তুমি আমাদেরকে দান করো। আমাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর বানিয়ে দাও, আখিরাতের জিন্দেগি আরো বেশি সুন্দর বানিয়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমাদের দোয়াখানিকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।